দীর্ঘদিনের দাবি আদায়ে জকিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। এর প্রভাবে বন্ধ রয়েছে শিশুদের গুরুত্বপূর্ণ ইপিআই টিকাদান কার্যক্রম। 0 থেকে 15 মাস বয়সী শিশুদের জন্য ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় হাম, পোলিও, টিটেনাসের মতো প্রাণঘাতী রোগের টিকা দেওয়া হয়। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কার্যক্রম বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে। 6 দফা দাবি আদায়ে কর্মবিরতি দিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। আমাদের 6টি দাবি: 14তম গ্রেড প্রদান, নিয়োগবিধি সংশোধন, স্নাতক সমমান, তারপর হচ্ছে আমাদের ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। গত 29 তারিখ থেকে 29 নভেম্বর থেকে এখন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা ডিজি অফিসে অবস্থান কর্মসূচি ছিল আমাদের 10 দিন, কিন্তু কর্তৃপক্ষ এখন আমাদের কোনো দাবি দেওয়া মেনে নেয়নি। এজন্য আমাদের অবস্থান কর্মসূচি চলছে। যদি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমাদের অবস্থান কর্মসূচি চলবে এবং আরও কঠোর অবস্থান কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব। আমরা আশা করব কর্তৃপক্ষ আমাদেরকে 1 মাস সময় চেয়েছিলেন, আমরা 3 মাস সময় দিয়েছি। আমাদের সেই দাবি মেনে নিয়ে আমাদেরকে কাজে ফেরানোর ব্যবস্থা করুন। আমরা চাই আমরা শিশুদেরকে কাজ করব। আমরা শিশুদেরকে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত করার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমাদের যে দায়িত্ব আছে আমরা সেটা যথাযথ পালন করতে চাই, কিন্তু কর্তৃপক্ষ আমাদের সাথে অসহযোগিতা করছে, আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি। এজন্য আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি। আমরা আশা করব আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে কাজে ফেরাবে। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমাদের যে যৌক্তিক দাবিগুলা, যেগুলা আমরা অন্যান্য একাধিক ডিপার্টমেন্ট আমাদের সমমান ছিল, তারা সময়ে সময়ে অনেক আগাইছে, কিন্তু আমাদের এ পর্যন্ত কোনো গ্রেড আপগ্রেডেশন হয় নাই। মূল বিষয়টা হলো আমাদের এই দাবিগুলা যৌক্তিক। আমাদের উর্দু কর্তৃপক্ষ সহ আন্তর্জাতিক মানের অনেক সংস্থা এগুলা বলেছে যে এগুলা এই আমাদের টেকনিক্যাল পদমর্যাদায় দেওয়ার যোগ্য, কিন্তু আমাদেরকে দেওয়া হবে বলে অনেকবার এই স্বাস্থ্যমন্ত্রী সহ লিখিত চুক্তির মাধ্যমে করা হয়েছে, আমাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে। এখনও বলা হয়েছে আমাদের চুক্তির দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমরা হচ্ছে এইরকম অনেক কথা শুনছি, কিন্তু দাবিটা আদায় হচ্ছে না। আমরা জোর দাবি জানাচ্ছি যে আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে আমাদের কাজে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ইপিআই কার্যক্রম বন্ধ থাকলে শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় টিকাদান বন্ধ থাকলে জনস্বাস্থ্যের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সারা বাংলাদেশের মতো জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি আজ 17তম দিন অতিবাহিত করছি। আমাদের এই কর্মবিরতির ফলে এই শিশুরা, বিশেষ করে জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত আমরা 11টি রোগের টিকা প্রদান করি শিশুদেরকে। এই টিকাগুলা থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে, যে বঞ্চিত হওয়ার কারণ এখন অনুভব করতে পারবে না। এই শিশুরা যে টিকা থেকে বঞ্চিত হওয়ার পরে এর পরিণতি অন্ততপক্ষে 5 বছর 10 বছর পরে এগুলার পরিণতি দেখতে পারবে। তাই আমি এটাই অনুভব করতে পারছি যে এই টিকাগুলা না দেওয়ার কারণে সারা দেশের, শুধু জকিগঞ্জের নয়, সারা দেশের 0 থেকে 18 মাসের ছোট শিশুরা এবং 15 বছর হইতে 49 বছরের মহিলারা এই যে টিডি টিকা পায়। গর্ভবতী মহিলাদেরকে আমরা টিডি টিকা দেই। তাদেরকে টিডি টিকা দেওয়ার কারণে ধনুষ্টঙ্কার এবং এই ধনুষ্টঙ্কার রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গর্ভবতী মহিলাদেরকে টিকা দেই। এই সমস্ত টিকা থেকে বঞ্চিত হচ্ছে বর্তমানে শিশু এবং মহিলারা। এই বঞ্চিত হওয়ার ফল কিন্তু ইদানিং হবে না, আজ থেকে 5 বছর 10 বছর পরে এরা ফল ভোগ করতে পারবে। তাই এই কোমলমতি শিশুদেরকে রক্ষা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের কর্তৃপক্ষ সবাইকে, যাতে আমাদের দাবি, এই 6 দফা দাবি, আমরা 6 দফা দাবির পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করছি। আমাদের 6 দফা দাবি যদি মেনে নেওয়া হয় তা আমরা সাথে সাথে আমাদের কাজে অবস্থান করব। স্বাস্থ্য সহকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে শিশুদের টিকাদান কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সচেতন মহল। সাইফুর রহমান, স্বপ্নের টিভি।